২৪ ঘন্টার চরম আল্টিমেটাম দিয়ে কেন মাঝপথেই পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প? ইরানকে ধ্বংস করার হুমকি দিয়ে এখন কেন হঠাৎ সুর পাল্টে বলছেন যুদ্ধবিরতি চাই? প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করছেন ইরানের সাথে নাকি তার চমৎকার আলোচনা হয়েছে, কিন্তু অন্যদিকে ইরান বলছে ওয়াশিংটনের সাথে তাদের কোনো কথাই হয়নি। তাহলে ট্রাম্প কি তবে স্বপ্নে আলোচনা করছেন, নাকি এই 5 দিনের হামলা স্থগিতের পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ভয়ঙ্কর চাল? ইসরায়েলের সাজানো গল্পে কেন সায় দিল না ন্যাটো? আর কেনই বা ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারকে নিয়ে শুরু হয়েছে নতুন রহস্য? মিসাইল আর ড্রোনের যুদ্ধের মাঝে এখন শুরু হয়েছে এক বিশাল ভুয়া বয়ানের যুদ্ধ। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে আসলে কি ঘটতে যাচ্ছে? ট্রাম্প কি সত্যিই শান্তিদূত হতে চাইছেন, নাকি এটি বড় কোনো বিস্ফোরণের আগে স্রেফ সময় কিনার কৌশল? এই সবের আসল রহস্য ফাঁস করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক মন্তব্যে রীতিমতো চমকে উঠেছে পুরো বিশ্ব। শুনলে হয়তো আপনারও মাথা ঘুরে যাবে। যে ট্রাম্প মাত্র কয়েকদিন আগে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন, এবার তিনিই চাইছেন যুদ্ধবিরতি। হ্যাঁ দর্শক, ঠিকই শুনছেন। গত শুক্রবার ট্রাম্প ইরানকে 24 ঘন্টার এক কঠোর আল্টিমেটাম দিয়েছিলেন, যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল সোমবার রাতে বা মঙ্গলবার সকালে। কিন্তু সেই সময়সীমা পার হওয়ার আগেই সম্পূর্ণ ভোল পাল্টালেন তিনি। নিজেই প্রত্যাহার করে নিলেন নিজের দেওয়া আল্টিমেটাম। অনেকেই বলছেন ট্রাম্প যেন এখন নিজের সাথে নিজের যুদ্ধে নেমেছেন। হঠাৎ কেন এই সিদ্ধান্ত বদল? জানা গেছে ইরানের সাথে একটি সম্মানজনক চুক্তি বা যুদ্ধবিরতি চাইছেন ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এসে এক বার্তায় তিনি অত্যন্ত আনন্দের সাথে জানিয়েছেন যে গত 2 দিনে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চমৎকার ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। ট্রাম্প তার বার্তায় বলেন, আমি অত্যন্ত আনন্দের সাথে আপনাদের জানাচ্ছি যে গত 2 দিনে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা হয়েছে। এতে মধ্যপ্রাচ্যে আমাদের শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডের সম্পূর্ণ ও চূড়ান্ত সমাধানের বিষয়ে অত্যন্ত ইতিবাচক কথা হয়েছে। পরিস্থিতি এতটাই বদলে গেছে যে মার্কিন প্রতিরক্ষা বিভাগ বা পেন্টাগনকেও নতুন নির্দেশ দিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই গভীর, বিস্তারিত ও গঠনমূলক আলোচনার মেজাজ আর সুর বিবেচনা করে আমি প্রতিরক্ষা বিভাগকে আগামী 5 দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি ইনফ্রাস্ট্রাকচারে সব ধরনের মার্কিন হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছি। তবে দর্শক, ট্রাম্প এটিও স্পষ্ট করেছেন যে হামলা স্থগিত রাখার এই সিদ্ধান্তটি পুরোটাই নির্ভর করছে চলমান এই বৈঠকের সফলতার উপর। আগামী 1 সপ্তাহ জুড়ে এই আলোচনা চলবে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সাথে আলোচনার দাবিকে সরাসরি নাকচ করে দিল তেহরান। ট্রাম্পের দাবিকে মিথ্যা প্রমাণ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিনা উস্কানিতে চলা গত 24 দিনের যুদ্ধে ওয়াশিংটনের সাথে কোনো আলোচনা হয়নি। হরমুজ প্রণালী এবং এই চাপিয়ে দেওয়া যুদ্ধের অবসানের শর্তাবলীর বিষয়ে ইরানের অবস্থান যে বিন্দুমাত্র পরিবর্তন হয়নি তা পুনর্ব্যক্ত করেছেন বাঘাই। পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে সামরিক হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে 48 ঘন্টার চরম সময়সীমা বেঁধে দিয়েছিলেন। হুমকি দিয়েছিলেন এই সময়ের মধ্যে দাবি না মানলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে মার্কিন হামলা চালানো হবে। তবে সোমবার নাটকীয়ভাবে নিজের অবস্থান থেকে সরে আসেন ট্রাম্প। তিনি দাবি করেন যে পেন্টাগনকে সব ধরনের হামলার পরিকল্পনা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং ইরানের সাথে আলোচনা চলছে। ট্রাম্পের এই আলোচনার দাবিকেই এখন পুরোপুরি উড়িয়ে দিল ইরান। শুধু তাই নয়, ট্রাম্পের হুমকির জবাবে ইসলামিক প্রজাতন্ত্র পাল্টা কঠোর হুঁশিয়ারি দিয়েছে। ইরান অঙ্গীকার করেছে যদি কোনো হামলা হয় তবে তারা ইসরায়েলি শাসনের জ্বালানি ইনফ্রাস্ট্রাকচারকে ধূলিসাৎ করে দেবে। একই সাথে এমন যে কোনো রাজনৈতিক দেশ যেখান থেকে ইরান বিরোধী মার্শাল পদক্ষেপ শুরু করার সুযোগ দেওয়া হবে, সেগুলিকে সরাসরি লক্ষ্যবস্তু করা হবে। এদিকে আরব অফিসাররা জানিয়েছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি সমঝোতা আনার জন্য তাদের পক্ষ থেকে প্রচেষ্টা চালানো হলেও এখনও পর্যন্ত তা ফলপ্রসূ হয়নি। ফলে মধ্যপ্রাচ্যে এই উত্তেজনা কমার কোনো লক্ষণই দেখে যাচ্ছে না। প্রেসিডেন্ট ট্রাম্প আসলে কার সাথে কথা বলছেন? এই প্রশ্নটি এখন কূটনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। যে ট্রাম্প গত শুক্রবার ইরানকে 48 ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেছিলেন হরমুজ প্রণালী না খুললে ইরানের বিদ্যুৎ ব্যবস্থা একটি বোমায় ধ্বংস করে দেবেন, সোমবার আসার আগেই সেই ট্রাম্পের মুখে শান্তির বাণী। অনেকে ঠাট্টা করে বলছেন, ট্রাম্প কি তবে স্বপ্নে নিজের সাথে নিজে কথা বলছেন, নাকি অদৃশ্য কোনো শক্তির সাথে আলোচনার পর এই সিদ্ধান্ত নিলেন? যেখানে খোদ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে কোনো আলোচনাই হয়নি, সেখানে ট্রাম্প দাবি করছেন তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার নাকি ইরানের সাথে চমৎকার ও ফলপ্রসূ আলোচনা করেছেন। ট্রাম্পের দাবি অনুযায়ী ইরান নাকি এই যুদ্ধবিরতিতে অত্যন্ত ইতিবাচক, অথচ বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা।
হোয়াইট হাউসের পক্ষ থেকে পরে ইঙ্গিত দেওয়া হয়েছে যে আলোচনা যা হচ্ছে তা সরাসরি নয় বরং পরোক্ষ। তুরস্ক, পাকিস্তান এবং মিশরের মতো দেশগুলি এখন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। এই দেশগুলির মাধ্যমেই নাকি ওয়াশিংটন ইরানের কাছে তাদের বার্তা পৌঁছে দিচ্ছে। ইরানের বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করা ট্রাম্পের কাছে মাত্র একটি গুলির ব্যাপার হতে পারে, কিন্তু তেহরান যে পাল্টা হুমকি দিয়ে রেখেছে পুরো অঞ্চলের মার্কিন ও ইসরায়েলি স্থাপনা জ্বালিয়ে দেওয়ার, সেই চাপ কি তবে ট্রাম্পকে পিছু হটতে বাধ্য করল? ট্রাম্প এখন বলছেন এই আলোচনা নাকি দুই দেশের শত্রুতামূলক মনোভাব চিরতরে শেষ করে দেবে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, যে আলোচনা এক পক্ষ স্বীকারই করছে না, সেই আলোচনার ফলাফল আসলে কতটা বাস্তব রহস্য? ট্রাম্পের এই বক্তব্য আসলে বিশ্ববাজার এবং তেলের দাম নিয়ন্ত্রণে রাখার একটা চাল হতে পারে, অথবা এটি স্রেফ সময় কেনার কৌশল, যাতে পরবর্তী আঘাতটা আরও বড় এবং ভয়াবহ হয়। যদি কোনো আলোচনাই না হয়ে থাকে, তাহলে এই 5 দিনের ব্রেক কেন? ট্রাম্প একতরফাভাবে হামলা স্থগিতের নির্দেশ দিলেন। প্রশ্নটা কিন্তু থেকেই যায়। লড়াই এখন আর শুধু মিসাইলের ময়দানে আটকে নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ সরাসরি বলেছেন, আমেরিকা আর ইসরায়েলের সাজানো মিথ্যে গল্পে বিশ্ব আজ বিরক্ত। মজার ব্যাপার হলো, ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটেও এবার ইসরায়েলের সেই আজব দাবিকে সমর্থন করতে অস্বীকার করেছেন, যেখানে বলা হচ্ছিল ইরানের মিসাইল নাকি ইউরোপের জন্য বিপদ। মার্ক রুটে এক প্রকার ইসরায়েলকে আয়না দেখিয়ে দিয়েছেন যে তারা আসলে বাড়িয়ে বলছে। ইসরায়েল গত কয়েকদিন ধরে ইউরোপকে ভয় দেখিয়ে সাথে পাওয়ার যে চেষ্টা করছিল, তাতে বড় ধাক্কা লেগেছে। আন্তর্জাতিক স্তরেও এখন আমেরিকা ও ইসরায়েলের পলিসি নিয়ে গভীর সন্দেহ তৈরি হয়েছে। এই কূটনীতি কি শেষ পর্যন্ত যুদ্ধ থামাতে পারবে, নাকি এটা স্রেফ একটা ছোট্ট বিরতি, যার পর আমরা আরও বড় কোনো বিস্ফোরণ দেখতে পাবো? তো দর্শক, সব মিলিয়ে পরিস্থিতি এখন এক গোলক ধাঁধায় মোড় নিয়েছে। ট্রাম্পের 5 দিনের যুদ্ধবিরতি কি সত্যি শান্তির সুবাতাস, নাকি এটি ঝড়ের আগের শান্ত অবস্থা? একদিকে ট্রাম্পের আলোচনার দাবি, আর অন্যদিকে ইরানের সরাসরি অস্বীকার। এই ন্যারেটিভ ওয়ার বা বয়ানের যুদ্ধে কে জিতবে তা সময়ই বলে দেবে। তবে একটা বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের এই আগ্নেয়গিরি যদি একবার বিস্ফোরিত হয়, তবে তার আঁচ শুধু তেহরান বা ওয়াশিংটনে নয়, বরং পুরো বিশ্ববাজারে লাগবে। ট্রাম্প কি চাপের পক্ষে পড়ে পিছু হটলেন, নাকি এটি বড় কোনো আঘাতের আগে কেবল সময় কেনার চাল? সেটাই এখন বড় প্রশ্ন। আপনার কি মনে হয়, ট্রাম্পের এই ইউটার্ন কি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি আনবে, নাকি 5 দিন পর আমরা আরও ভয়াবহ কোনো ধ্বংসলীলা দেখতে পাবো? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি তথ্যবাহুল মনে হলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতির এমন সব ইনডেপথ অ্যানালিসিস সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।